স্কিম দেখতে পাবেন। এটি সাদা রঙের, এখানে এটিই একমাত্র প্যান্ট স্কিম আসছে। এখন আপনি এখানে RC319 দেখতে পাবেন এবং আপনি এটি আপনার কাছাকাছি দেখতে পাবেন, যাতে আপনি উভয় দেখতে পারেন। এরপরে যদি আমি ইঞ্জিনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি, তাহলে এটি BS6 অনুবর্তী হয়ে উঠেছে। ক্যাটালিটিক কনভার্টার যোগ করা হয়েছে। এতে আপনি দেখতে পাচ্ছেন যে নিষ্কাশন পাইপটি নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, তাই এটি সম্পূর্ণ নিচ থেকে বেরিয়ে গেছে। KTM-এ আপনার যে গরম করার সমস্যা ছিল তা অনেকাংশে কমে গেছে, কারণ প্রথমে মাঝখান থেকে আমি যখন যেতাম তখন বাম পায়ে আঘাত লাগত, যা এখন আর হচ্ছে না। এরপর যদি আমি এর স্থানচ্যুতির কথা বলি, তাহলে এটি একটি হুবহু 373 সিসি ইঞ্জিন, যা 9000 RPM-এ 43.5 bhp শক্তি উৎপন্ন করে এবং এটি 7000 RPM-এ 736 হর্স পাওয়ার উৎপন্ন করে। তাই পাওয়ারের পরিসংখ্যান বেশ আশাজনক। পাওয়ারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাই এখন আমরা দেখব BS6-এর পরে এর পাওয়ার ডেলিভারি কেমন। 2.0 অন্যান্য যানবাহনের মতো পাওয়ার ডেলিভারিও বেশ লিনিয়ার, তাই আমরা এটি সম্পর্কে বলবো। এরপর যদি আমি ব্রেকিং সম্পর্কে কথা বলি, তাহলে ব্রেকিংয়ে আমাদের সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক রয়েছে। এটি ডুয়াল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড প্লাস সুপার মোটো এবং তারপরে যদি আমি এর ক্লাচের কথা বলি, যদি আমি এটা বলি, তাহলে আমরা স্লিপার ক্লাচ দেখতে পাবো, যা খুবই ভালো জিনিস। তাহলে এই গাড়িটি একটি 319 এবং এর শক্তি খুব ভালো, তাই যারা 319 প্রেমী তারা এটি পছন্দ করবে এবং এটি সম্পূর্ণ ন্যায্য, তাই আপনি এটি কিনতে পারেন। ট্র্যাকটি খুব ভালোভাবে করতে পারি। তাই যদি আমরা এখন সাসপেনশনের কথা বলি, তাহলে আমরা সামনের দিকে WP সাসপেনশন দেখতে পাবো, যা সামনের দিকে 44 মিমি এবং পিছনের দিকে WP ব্যাক সাসপেনশন রয়েছে। যেহেতু এটি দৃশ্যমান, তাই এটি সামঞ্জস্যযোগ্য, তাই আপনি এটি সামঞ্জস্য করতে পারেন। তারপর যদি আমি সিটের উচ্চতার কথা বলি, তাহলে সিটের উচ্চতা 820 মিমি, যা ভালো। যদি একজন রাইডার 5টি পাইপের ওপরে থাকে, তবে সে এটি ব্যবহার করতে পারে। হয়তো একটু টিপস থাকবে, কিন্তু যদি আপনি একজন অভিজ্ঞ রাইডার হন, তাহলে ঠিক আছে, কারণ 319 নতুনদের জন্য উপযুক্ত বাইক নয়। এটি এমন যে কারোর জন্য যারা একটু অভিজ্ঞ, তাই অন্য কথা। তারপর যদি আমি জ্বালানি ট্যাঙ্কের কথা বলি, জ্বালানি ট্যাঙ্কটি এখনও একই রকম আছে। তাহলে কি KTM পরবর্তী মডেলে এটি উন্নত করতে পারে? 306। তারপর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 178 মিমি, তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো, তাই আপনার গাঢ় তামাশা হবে। রাস্তায় খুব বেশি সমস্যা হবে না, কারণ মাঝে মাঝে ফুল ফিডের সমস্যা হয়। এরপর আমরা LED পাই। আমরা যে হেডলাইটগুলো পাই সেগুলো হলো সামনের দিকের প্রজেক্টর, তাই প্রজেক্টরগুলো হলো হেডলাইট, আর আমরা LED পাই। আমাদের আছে থ্রো বেশ ভালো হতে চলেছে, তাহলে এটা খুব ভালো জিনিস। এরপর এখানে ধরার জন্য আরও একটি লিভার দেওয়া আছে। এরপর আমরা LED ইন্ডিকেটর দেখতে পাবো, যা KTM-এর স্বাক্ষর। তারপর যদি আমি টায়ারের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো এটি সামনের দিকে 110 এবং পিছনের দিকে 150, তাই এটি সব গাড়িতে পাওয়া 110-150-এর মতোই। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এটি আমাদের খুব ভালো গ্রিপ প্রদান করে, তাহলে এটি খুবই আশাজনক। এরপরে সামনের ব্রেক আছে, এটি 320 মিমি ডিস্ক ব্রেক, যা স্ট্যান্ডার্ড ABS সহ আসে, তাই ডুয়াল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড এবং পিছনে 830 মিমি সুপার মোটো মোড এই বাইকে পাওয়া যায়, যাতে আপনি যখনই আপনার ABS বন্ধ করতে পারেন। তুমি চাও, এটা খুব ভালো জিনিস। তাই KTM-এর যে মৌলিক বৈশিষ্ট্যগুলো, যেমন সাইট এবং সেন্সর, যা অনেক দিন ধরে আসছে, সেগুলো এখনও অব্যাহত আছে। স্লিপার ক্লাচ আসছে। গাড়িটি যদি পড়ে যায়, তাহলে আমরা একটা ধাক্কা খাবো, এরপর এটি বন্ধ হয়ে যায়। তারপর আপনাকে আপনার চাবিটি খুলে আবার গাড়িটি চালু করতে হবে। এটি একটি খুব ভালো জিনিস। আপনি KTM-এর সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাবেন এবং এই রংটি 319-এর জন্য একচেটিয়া, তো এটা দেখতে বেশ ভালো। সাদা রঙের সাথে কালো অ্যালয়, তাই এটা খুব ভালো। তাই আর বেশি কথা বলো না, আমি এই গাড়িটি চালানো শুরু করি এবং আপনাকে জানাই BS6-এর ক্ষেত্র কেমন, ইঞ্জিনের চিন্তাভাবনা বা এবং ব্রেকিং কেমন। ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে, তাই এটি আপনাকে ব্রেকিংয়ের ঠিক একই প্রভাব দেবে। বৃষ্টিতে এটি কিভাবে কাজ করে? 0432। তাহলে শুরু করা যাক এবং গাড়ি চালানো শুরু করা যাক। তার আগে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন এবং যদি আপনি ঘরের বাইরে বেরোন, তবে কোভিড-19-এর কারণে মাস্ক পরা আবশ্যক। গাড়ির পরিস্থিতি এবং বসার অবস্থান আগের মতোই, RC-র মতো, তাই এটি কিছুটা অস্বস্তিকর। কিন্তু যারা আকর্ষণীয় বাইক চান, তাদের জন্য এটা ভালো, তাই আমার খুব একটা অস্বস্তি লাগেনি। কিন্তু 057। সিট আরামদায়ক, হ্যান্ডেলবারগুলোও আরামদায়ক। 05। ছোট রাইডারের থেকে একটু এগিয়ে, তাই আপনি খুব প্রতিশ্রুতিবদ্ধ বোধ করছেন, কারণ আপনি গাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন এবং তারপরে পাওয়ার ডেলিভারি খুব ভালো। তাই পাওয়ার ডেলিভারি আগের মডেলের তুলনায় একটু রৈখিক হয়ে গেছে। তাই আমি বলবো ভালো কিছু, কারণ এখানে উন্মাদ পাওয়ার টাইপ জিনিস পাওয়া যায়, যা সুপারিশ করা হয় না শহরের ব্যবহারের জন্য। এবং যদি আপনি এই হাইওয়েতে সবসময় গাড়ি চালাতে না চান, তাহলে শুধু সিগন্যাল লাগান এবং আমরা অপেক্ষা করব সিগন্যাল সবুজ হয়ে যাওয়ার জন্য। তাই বাস্তব
বাস্তবতা খুব ভালো, কারণ এটি কেটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে এবং সুইচ গিয়ার নিয়ে আমার কোনো সমস্যা নেই এবং টিএফটি ছাড়া কনসোলটি ডিজিটাল কনসোল, কিন্তু হ্যাঁ, তারা পরবর্তী মডেলে পছন্দ করতে পারে। আমি বলবো তাদের এটিকে টিএফটি স্ক্রিনে আপডেট করা উচিত, যা আমরা ৩১,৯০০ দামে পাচ্ছি। এখানে কিছু থাকা উচিত এবং আপনি আরসি লোকেদের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।